আজকে বিএনপি আওয়ামী লীগের ঘাড়ে চড়ে ক্ষমতায় থাকবার বাসনা করছে, এটা টিকবে না। আমি মনে করি তার হাতে ক্ষমতা নাই। আমি খুব চিন্তিত, খুবই চিন্তিত। যদি তার হাতে ক্ষমতা থাকে তাহলে তিনি যখন পার্লামেন্টে আছেন তখন তার হয়ে অন্য কথা বলে কেন? কারণ আমি তো তাকে ভোট দিয়েছি, তিনি প্রধানমন্ত্রী, তো তার হয়ে তো অন্য কথা বলে আমি মেনে নেব না। একটা তথাকথিত ইসলামপন্থী তারা কিন্তু একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, ওই ডক্টর ইউনূসের আমলে হচ্ছে। এরা কিন্তু খুবই সক্রিয়, এরা কিন্তু সীমান্তের দুদিকে আছে। পৃথিবীতে যেটা আপনি ফরিদা আক্তার ইতিমধ্যে যে তুলে দিয়েছেন ব্যাখ্যা, যে আমাদের এখানে খুবই খুবই বিপজ্জনকভাবে সারা পৃথিবীতেই প্রাণের ক্ষয় ঘটছে, বিশেষত বিভিন্ন প্রজাতি এগুলো হারিয়ে যাচ্ছে, অ্যান্ড এগুলোকে আমরা আর পাচ্ছি না। এবং সেক্ষেত্রে আমাদের মতো দেশগুলো সবচেয়ে বেশি বিপন্ন, কারণ এই বিষয়ে সচেতনতা অত্যন্ত কম, এবং ফলে এটা আমাদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। বিশেষত যদি আপনারা ভেবে দেখেন যে আমাদের কৃষিতে এখনো পর্যন্ত যে মান্ধাতা আমলে কৃষি চলছে আধুনিকতার নামে, যে আপনি যে কৃষিতে আমাদের মাটি ধ্বংস হয়, যে কৃষিতে আমাদের প্রাণ বৈচিত্র্য ধ্বংস হয়, যে কৃষিতে আমাদের খাদ্য ধ্বংস হয়, ওই কৃষি আমাদের এই কৃষি অফিসাররা ওগুলোই প্রচার করে। একটা দেশের যে সরকার পতন ঘটে ওই খালি বাইরে থেকে আপনার কি বলে এই সার বন্ধ করার জন্য না, তার আরও মেলা, তার ঋণের সংকট আছে, তার অর্থনৈতিক সংকট আছে, বহু কিছু। সমস্ত কৃষি ব্যবস্থা কোম্পানির স্বার্থ রক্ষা করার জন্য চলছে, ফলে এটা তো অবিলম্বে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে আমি ধরেন আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছি, তিনি বুঝবেন ওটা। প্রথমত যে আপনি যে বড় ধরনের সংকট তিনি ফেস করবেন, ফলে আমি জানি না তিনি কি করে তার দলকে ক্ষমতায় রাখবেন। কারণ আপনি জ্বালানির সংকট হবে ভীষণ রকম। এখন জ্বালানি যখন আমরা আনি বাইরে থেকে, ওই গ্যাস দিয়ে আমরা আবার সার বানাই, আমাদের তো সারের দরকার নেই। যদি তারেক রহমান, যদি তিনি আমার এখানে এসে থাকেন এবং যদি তিনি নয় কৃষি বুঝে থাকেন, এবং মির্জা আলমগীর এই ঘরে উনি থেকে গেছেন, যদি তারা বুঝে থাকেন, এটা একটা বিশাল সুযোগ এসছে যাতে বিএনপিকে অন্তত কৃষির ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা তারা রেখে তাদের পক্ষে একটা শক্তিশালী জনমত তারা গড়ে তুলতে পারবে। এটা আমি অন্তত মনে করি যে কৃষি একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে জ্বালানির যে এত বড় সংকট, এই সংকটটা এই সরকারের উচিত অবিলম্বে এখানে আপনি কি জ্বালানি গাছ লাগাবার জন্য উৎসাহিত করা, কিছু করার দরকার নেই। খালি প্রধানমন্ত্রীকে বলতে হবে যে যদি আপনারা আমাকে ভালোবাসেন, ভোট দিচ্ছেন, তাহলে আমার জন্য আপনারা প্রত্যেকটা গ্রামে জ্বালানি গাছ বাড়ান। কারণ আমাদের আগামী দিনে একটা জ্বালানির সংকট আমাদের ভয়াবহভাবে বাড়বে। তো আমরা মনে করি যে অবশ্যই বর্তমান ব্যবস্থা, বিশ্ব যে ভূরাজনৈতিক যে পরিস্থিতি, যে বাস্তবতা, এটা আমাদের অনুকূল নয়। যেহেতু আমাদের অনুকূল নয়, এটাকে এই পরিস্থিতিতে নেভিগেট করা, এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাটা খুবই কঠিন বিষয়। সেটা আমি বারবারই সরকারকে বলবো, খুবই কঠিন বিষয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে একটা চিন্তার একটা ভারসাম্য লাগবে তাদের। আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু মাজার হামলা করে এই আপনার ধরেন যারা একটা তথাকথিত ইসলামপন্থী, তারা কিন্তু একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, ওই ডক্টর ইউনূসের আমলে হচ্ছে। এরা কিন্তু খুবই সক্রিয়, এরা কিন্তু সীমান্তের দুদিকে আছে। আপনি এখানে কিন্তু যখন এটা করে, সীমান্তে কিন্তু আবার ওই গরু নিয়ে আপনার শুভেন্দু অধিকারী, কালকে আমি বাংলাদেশ দখল করব, শেখ হাসিনাকে তোমরা শাহজালাল বিমানবন্দরে কি গলায় মালা দিয়ে তোমরা নেবা, এই হুমকি সে দিয়ে যাচ্ছে। তো আমাদের তো বুঝতে হবে যে আমরা একটা ভূরাজনৈতিক ফাঁদের মধ্যে পড়ে গেছি। এই ভূরাজনৈতিক ফাঁদ থেকে বেরোতে হলে আমি মনে করি যে বর্তমান সরকারের অবশ্যই আমাদের কথা শুনতে হবে। যদি তারা আমাদের কথা না শুনে, তো শেখ হাসিনার পরিণতি কী হয়েছে তারা দেখেছেন। আমরা তো আর গিয়ে কালকে আপনার কী বলে তার এমপি হওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই, তার মন্ত্রী হওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই। কিন্তু আমরা মনে করি অন্তত আমরা যে পরামর্শটুকু দিব, কখনোই অন্যায় কোনো কথা বলবো না। সরকারের সমালোচনার প্রয়োজন আছে, কিন্তু সরকারকে অন্যায় সমালোচনা আমরা করবো না। যখন সরকারের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেন, তখন অবশ্যই আমরা মনে করি যে এই সরকারের পক্ষে জনগণ ভোট দিচ্ছে, আমার পছন্দ না হতে পারে, কিন্তু এই সরকারকে উৎখাত করা, ষড়যন্ত্র করে নিয়ে এসে আপনি এখানকে আনবেন। আপনি জামাত এসছে বলে আপনি মাজারে ভেঙে আপনি যে মিছিল হতেছে আবার আপনার যারা এর আগে পতিত যারা শক্তি। তো আমি মনে করি তারেক রহমানকে এসব ক্ষেত্রে অত্যন্ত দৃঢ়চিত্ত হতে হবে, দূরদর্শী হতে হবে। আমার শুধু একটাই ভয়, আমি এটা পাবলিকলি বলছি, আশা করি যে তিনিও খারাপভাবে নেবেন না, আপনার সাংবাদিক ভাইরাও খারাপভাবে নেবেন না, বোনরা খারাপভাবে নেবেন না। আমি মনে করি তার হাতে ক্ষমতা নাই। আমি খুবই চিন্তিত। যদি তার হাতে ক্ষমতা থাকে তাহলে তিনি যখন পার্লামেন্টে আছেন তখন তার হয়ে অন্য কথা বলে কেন?
কারণ আমি তো তাকে ভোট দিয়েছি, তিনি প্রধানমন্ত্রী, তো তার হয়তো অন্য কথা বলে আমি মেনে নেব না। ফলে অবশ্যই তাকে কথা বলতে হবে, এবং আমরা যে পরামর্শ দিচ্ছি আমরা চেষ্টা করব এটা যেন আমরা একটা দেশের স্বার্থে আমরা একটা সাধারণ জায়গা আমরা আসতে পারি, কারণ এখানে আমাদের সকলেরই এখানে বিপদ এসে গেছে। আপনি শাহ আলী মাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাজার, মানুষের সাধারণ মানুষের মনে এত বড় আঘাত দিতে পেরেছে আপনার প্রকাশ্যে আপনি লাঠি নিয়ে এসে আপনি মাজারে ঢুকেছেন, এবং তাদের প্রত্যেকের ছবি আছে। এবং কেন গ্রেফতার হলো না এরা, আমি সালাউদ্দিনকে জিজ্ঞেস করি, তার সঙ্গে কিছুদিন আগে আমার কথা হয়েছে, আমি সালাউদ্দিন আহমেদ সাহেবকে জিজ্ঞেস করছি স্বরাষ্ট্রমন্ত্রী, এরা কেন, প্রত্যেকের ছবি আছে, এবং সালাউদ্দিন সাহেব কেন গ্রেফতার করেন নাই? কারণ ওই হামলাটা হয়েছে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য। খুব সিম্পল, আমার তো কথা মতো অস্পষ্ট কিছু নেই। ফলে কেন আমরা তো যেখানে বিএনপির সমালোচনা করি, বিএনপি যেখানে ভালো কাজ করে না আমরা চাপ দেওয়ার চেষ্টা করি, তো আমরা তো বিএনপিকে তো উৎখাত করার কোনো আন্দোলন করি। বিএনপি তো আওয়ামী লীগ না, আপনি যে প্রশ্ন করতে যাচ্ছেন, বিএনপি তো আওয়ামী লীগ না। বিএনপিকে আমি নিন্দা করতে পারি, সমালোচনা করতে, তো বিএনপি তো আওয়ামী লীগ না। ঠিক আছে, আমি বলতে পারি বিএনপি দুর্নীতি করে, সবই মানি আমি। বিএনপির মধ্যে যেসব কর্মীরা রয়েছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, সবই আমি মানি, কিন্তু বিএনপি আওয়ামী লীগ না। বিএনপি যেহেতু আওয়ামী লীগ নয়, ফলে আমরা মনে করি বিএনপি এই কথাটা, আমার এই ছোট্ট কথাটা বুঝতে হবে রাজনৈতিকভাবে। যদি বিএনপি বুঝতে না পারে তাহলে বিএনপি কিন্তু এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আপনার এই বহু শক্তি তৎপর, এবং বিএনপিকে নিশ্চিত করার জন্য আজকে বিএনপি আওয়ামী লীগের ঘাড়ে চড়ে ক্ষমতায় থাকবার বাসনা করছে। এটা টিকবে না, এটা ভুল পদ্ধতি, এটা ভুল নীতি। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি নিজের আদর্শ দ্বারা, তার নিজের মতের দ্বারা, তার নিজের কর্মীদের উপর দাঁড়িয়ে, তাদের যত দোষী থাকুক, 18 বছর তারাই লড়াই সংগ্রাম করেছে, তাদের উপর দাঁড়িয়ে এবং সঠিক নীতি যারা বিএনপিকে চায় তারা অন্তত যতটুকু করতে পারে বাংলাদেশের জন্য, এই কাজটা তারা করুক।